হ্যালো স্টুডেন্ট, দেখো ফের আসলাম একটা ক্লাসে। আজ করাবো দশম শ্রেণী গণিত। এই বইটা তোমার হাতে নাও এবং বের করো 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। এই অধ্যায় থেকে তোমাদের প্রথম ক্লাস দেওয়া হয়েছে। দেখো আমরা প্রথম ক্লাসে যে নিয়মগুলো দেখেছিলাম, দেখো সম্পাদ্যের প্রথম নিয়ম, এই নিয়মটা তোমাদের করিয়ে দিয়েছি। সম্পাদ্যের দ্বিতীয় নিয়ম, এই যে দ্বিতীয় নিয়মটা তোমাদের করানো হয়ে গেছে। এবং সম্পাদ্য তৃতীয় নিয়ম, এই 3 নম্বর নিয়মটা তোমাদের করানো হয়ে গেছে। ঠিক আছে, এই অধ্যায় থেকে প্রথম ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা কষে দেখি 17 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করাবো। চলো আমরা চলে আসবো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো 1 নম্বর যে প্রশ্নটা বলছি আমরা করাবো 1 নম্বর। 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে বলেছে। তো দেখো আমরা এই নিয়মটা করে দেখাবো। আমাদের সম্পাদ্য যেটা, শুধু আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের ছবিটা তৈরি করতে হবে। তা প্রথমে তো এই যে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট যে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, সেই ব্যাসার্ধর মাপটা আমরা স্কেলের সাহায্যে তৈরি করব। তারপর স্কেল নিয়ে নেব, 3.2 রেখাংশ তৈরি করব। 3.2 দেখো এই যে আমাদের 3 দেখতে পাচ্ছ, 3.2 এখান থেকে 2 ঘর চলে এসো, 1 2 দাগ কাটাই আছে। এই যে আমাদের এখানে 2, এখানে একটা বিন্দু তৈরি করে নাও। করার পর জিরোর দাগ থেকে তোমরা জিরোর দাগ থেকে নিয়ে এভাবে রেখাংশটা তৈরি করো। তা আমাদের 3.2 সেমি আমরা একটা সরলরেখাংশ তৈরি করলাম। আর এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করব। কম্পাস নিব, পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো আমরা কি করব, এর মাপটা নিয়ে নাও 3.2 সেমি। 3.2 সেমির মাপটা নিয়ে নেবা। এভাবে মাপটা নিয়ে আমরা কোনো একটি বিন্দুতে বসাবো। ধরো আমরা এই জায়গায় বসালাম, এই জায়গায় বসিয়ে দিলাম। এবার আমরা এখানে বৃত্তটা তৈরি করব। এইভাবে করে আমরা একটা বৃত্ত তৈরি করে নাও। দেখো কীভাবে আমি খাতাটা ঘুরিয়ে নিচ্ছি। এভাবে তোমরা একটা সহজে বৃত্ত তৈরি করে নেবা। তো আমাদের একটি বৃত্ত তৈরি হয়ে গেছে, 3.2 সেমি একটি বৃত্ত। আমাদের এই যে জায়গাটা বসিয়ে আমরা বৃত্তটা তৈরি করলাম, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুর নাম তো দেওয়া নাই, বৃত্তের কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম। এবার দেখো যেটা বলেছি, ওই বৃত্তের মানে এই যে ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে আমাদের একটি বৃত্তের স্পর্শক তৈরি করতে বলেছে। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি নিয়মটা। চলো আজকে আমরা দেখাবো। তো আমরা কাজ করি, আমরা একটি ব্যাসার্ধ তৈরি করছি। দেখো এভাবে এই জায়গায় আমি একটি ব্যাসার্ধ তৈরি করলাম। এই যে আমাদের একটি ব্যাসার্ধ। তাহলে এই যে একটা বিন্দু, এখানে এই বিন্দুর নাম আমি এ বিন্দুতে দিলাম, ও এ ব্যাসার্ধ। আর বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক তৈরি করতে বলেছি। তা আমরা বৃত্তের যে এ বিন্দুটা আছে, বৃত্তের উপর এ বিন্দুতে আমরা স্পর্শক তৈরি করব। দেখো স্পর্শক তৈরি আমরা খুব সহজে করে নিব। প্রথম ক্লাসে যে প্রথম নিয়মটা দেখিয়েছিলাম সম্পাদ্যর, সেই নিয়মটাই আছে। এবার এই বিন্দুতে স্পর্শক তৈরি করার নিয়মটা আমি যদি বলি, ধরো এই যে আমাদের একটি বৃত্ত আছে, এখানে আমাদের কেন্দ্র, এখানে আমাদের একটা ব্যাসার্ধ যেটা আমি ও এ বললাম। দেখো এই বিন্দুতে স্পর্শক বলতে এই যে দেখো এই বিন্দুতে এমন একটি সরলরেখাংশ একদম টাচ করে যাবে এবং ছুঁয়ে যাবে সরলরেখাংশটা, এটাকে স্পর্শক বলা হয়। তাহলে স্পর্শকের ধর্ম লক্ষ্য করো, কোনো বৃত্তের উপর স্পর্শক আর সেই কেন্দ্রগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুতে লম্ব তৈরি হয়েছে, তা আমরা কি করব, এই এ বিন্দুতে আমরা একটি লম্ব তৈরি করব। এই বিন্দুতে যদি লম্বটা তৈরি করতে পারি, তা আমাদের এই বিন্দুতে স্পর্শক তৈরি হয়ে যাবে ও কেন্দ্র বৃত্তের। তো চলো আমরা এই বিন্দুতে আমরা লম্ব তৈরি করব। তো লম্ব আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যেভাবে 90 ডিগ্রি কোণ তৈরি করো,
সেই নিয়মে দেখো আমি 90 ডিগ্রি কোণ তৈরি করছি, লম্ব তৈরি করছি। তাহলে এখানে বসাবা, এই বিন্দুতে বসিয়ে একটা যে কোনো মাপ নিয়ে নাও। আমি একটা যে কোনো মাপ নিয়ে নিলাম। এই মাপ নিয়ে দেখো আমি এই মাপটা এভাবে করলাম, এভাবে মাপটা নিয়ে আমি এখানে বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করব। এই যে বড় করে বৃত্তচাপ তৈরি করবো। ওকে, এবার যেখানে এখানে আমাদের ব্যাসার্ধকে যে ছেদ করেছে ওই জায়গায় বসাও আর বৃত্তচাপটাকে কাটো। আবার এখানে বসাও, আবার এদিকে কেটে দাও। আচ্ছা, তুমি এক কাজ করবা, এদিকে একটু বড় করে এভাবে করে এদিকে কাটো, এখানে বড় করে কেটে দাও। যেভাবে একদম 90 ডিগ্রি কোণ তৈরি করো সেই নিয়মটাই কিন্তু একদম। আর এই সাইডে বসিয়ে এই যে বৃত্তচাপটা যেখানে কেটেছিল এখানে বসিয়ে ওই বৃত্তচাপটাকে কেটে দিলাম। এখন এই যে আমাদের একটা বিন্দু পেয়েছি, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে বড় করে যোগ করে দেব। দেখো এখানে বসাবো, দেখো আমি বসাচ্ছি। এই যে দেখো বসিয়ে দিয়েছি আমি একটু বড় করে একটা, দেখো এই যে স্পর্শক যেটা আমাদের স্পর্শক তৈরি হয়ে গেছে এবং এই বিন্দুতে লম্ব তৈরি হয়ে গেছে। এই বিন্দুতে লম্ব তৈরি করার মাধ্যমেই আমরা কিন্তু স্পর্শক তৈরি করে দিয়েছি ও কেন্দ্রবৃত্তের এই বিন্দুতে একটি স্পর্শক। সেই স্পর্শকের নাম যদি আমি দিয়ে দিই পি আর এদিকে আমি কিউ নাম দিলাম, তাহলে এখানে যে আমাদের বলেছিল লক্ষ্য করা প্রশ্নে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেছি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, এই যে এই বিন্দুতে আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করে দিয়েছি, পি কিউ আমাদের স্পর্শক। তাহলে এখানে আমরা লিখে দেব, অতএব আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি কিউ হলো একটি স্পর্শক। তোমরা এই কথাটা লিখে দাও, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি কিউ হলো একটি স্পর্শক। এই দেখো আমাদের স্পর্শক তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদের বৃত্তের উপর কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা বলছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ অঙ্কন করি। এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন করি। একদম একের মতনই অঙ্কটা আছে, একই অঙ্কটা 2 নম্বরই বলেছে, শুধু এখানে নামগুলো দেওয়া আছে। আর বৃত্তটির ব্যাসার্ধ 3 সেমি আছে। প্রথমে তো আমরা আগের মতো 3 সেমি দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ সরলরেখাংশ টেনে নিব। তাহলে আমরা এখানে নিব 3 সেমি। 3-এর কাছে এভাবে বিন্দু করো আর এই যে 0 দাগ দেখে এসে তোমরা এভাবে সরলরেখাংশ টানো। আর 3 সেমি বলেছে, এই জায়গায় আমি 3 সেমিতে দিলাম। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নেব। দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে এই দেখো এখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। এই যে আমরা 3 সেমি ব্যাসার্ধের মাপটা নিলাম। এখন বৃত্ত তৈরি করব। এবার আমরা কী করব, এই যে আমরা এই জায়গায় বসালাম, বসিয়ে আমি একটা বৃত্ত তৈরি করছি। আমি একটা এই দিকে বসাই, এখানে বসাই, সরি। এই যে দেখো আমি বৃত্তটা তৈরি করছি। 3 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এই যে দেখো খুব সহজে একটি বৃত্ত তৈরি করলাম। যে বৃত্তর এই যে এখানে আমরা কেন্দ্রবিন্দুর নাম দেব। আচ্ছা, কেন্দ্রবিন্দু দেখো নামটা এখানে ও দিব না, নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে, তাহলে কেন্দ্রের নাম কিন্তু এখানে এ হবে। ঠিক আছে, এই যে আমরা কেন্দ্রের নামটা এ দিয়ে দিলাম।
এ বিন্দুকে কেন্দ্র করে বলেছে। আর ব্যাসার্ধ দেখো 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি সরলাকাংশ, তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কিন্তু এ বি বলেছে, তার জন্য কেন্দ্র কিন্তু এ তো হবে। তো এবার আমরা এখানে একটি ব্যাসার্ধ তৈরি করব। দেখো ব্যাসার্ধটা আমি এ বি যেটা বলেছি ব্যাসার্ধ, এই যে আমাদের এ বি আমাদের যে ব্যাসার্ধ, তাহলে এখানে বি বিন্দুটা আমি এই জায়গায় বি বিন্দুটা দিয়ে দিলাম, এটা আমাদের বি বিন্দু। তাহলে এখানে যেটা বলেছে যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, এই যে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, বৃত্তটা তৈরি করে নিয়েছি, এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন করি। এই যে বি বিন্দুতে আমাদের স্পর্শক তৈরি করতে হবে, একদম একের অঙ্কটা যেভাবে করালাম। তো চলো আমরা বি বিন্দুতে স্পর্শক তৈরি করব। তাহলে বি বিন্দুতে আমাদের লম্ব তৈরি করতে হবে। বি বিন্দুতে আমরা লম্ব তৈরি করব পেন্সিল কম্পাসের সাহায্যে। লম্ব বলতে 90 ডিগ্রি কোণ তৈরি। এই যে দেখো এইভাবে তোমরা যে কোনো একটা মাপ নিবা, যে কোনো একটা মাপ নিয়ে বড় করে একটা বৃত্তচাপ তৈরি করে দাও। একটা বড় করে বৃত্তচাপ তৈরি করলাম, তারপরে এই জায়গায় বসাবা, এই বৃত্তচাপটা কাটাও, এখানে বসে এদিকে কেটে দাও, আর এই দিকে একটু বড় করে কেটে দাও, বড় করে বৃত্তচাপ। এবার ওই সাইডে বসাও, এই সাইডে বসিয়ে যে বৃত্তচাপটা করেছি সেখানে বৃত্তচাপটাকে কেটে দাও। এবার আমাদের যেখানে ছেদ করলো, এই যে ছেদ বিন্দুটা আর বি বিন্দুটা আমরা বড় করে যোগ করব, আমাদের স্পর্শক তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের লম্ব তৈরি হচ্ছে, মানে 90 ডিগ্রি কোণ। দেখো আমাদের এই যে দেখো একটু বড় করে আমি একটি স্পর্শক তৈরি করে দিলাম। দেখো যেটা বলেছে প্রশ্নে, আমরা কিন্তু বি বিন্দুতে একটি স্পর্শক তৈরি করে নিয়েছি। এই স্পর্শকের নামটা আমরা দিয়ে দেবো পি কিউ নাম দিয়ে দিলাম। দেখো আমাদের হয়ে গেছে নামটা, আমাদের ছবিটাও তৈরি হয়ে গেছে যেভাবে স্পর্শক তৈরি করতে বলেছিল। আমরা শুধু এখানে একটু অতএব যে লিখে দেবো। দেখো আমরা লিখব যে এই যে দেখো যে এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে পি কিউ হলো একটি স্পর্শক। এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে পি কিউ হলো একটি স্পর্শক। দেখো আমাদের 2 নম্বর যে সম্পাদ্য নিয়মটা ছিল স্পর্শক অঙ্কন আমরা করে ফেলেছি। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা বলছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই যে কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য আবার মেপে নিতে বলেছে। তো যাই হোক আমরা স্পর্শকটা তৈরি করব। আচ্ছা দেখো প্রথমে তো আমাদের এই যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। তাই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা টেনে নিব 2.5 সেমি। তো দেখো এখানে 2 আছে, 2.5 বলতে যে 5-এর দাগে চলে এসো। এবার বিন্দু তৈরি করে 0-র কাছ থেকে নিয়ে সরলরেখাংশটা তৈরি করো, যে ব্যাসার্ধ দৈর্ঘ্য। এটা আমাদের 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। এই মাপটা নিয়ে আমরা একটি বৃত্ত তৈরি করে নেব। চলো আমি দেখো বৃত্তটা তৈরি করে তোমাদের দেখাবো। 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের মাপটা আমি নিলাম, নিয়ে আমি একটা বৃত্ত তৈরি করব। আমি দেখো আমি এই জায়গায় বসালাম, এখানে বসিয়ে আমি একটা বৃত্ত তৈরি করছি, একদম একটি বৃত্ত। এভাবে করে এস করে একটি বৃত্ত তৈরি করে নেবা। তো আমি একটা বৃত্ত তৈরি করে ফেলেছি। আচ্ছা তাহলে এখানে আমি এই যে আমাদের মধ্যে যেখান থেকে নিয়ে আমি বৃত্তটা তৈরি করলাম,
সেই বিন্দুটা আমাদের কেন্দ্রবিন্দু। এখানে আমাদের দেখো নাম কিন্তু উল্লেখ করেনি, তাহলে আমরা নিজের মতো করে আমি নাম দিয়ে দিলাম বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র একটি বৃত্ত। এবার যেটা প্রশ্নে বলেছি যে ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিতে বলেছে যার কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে 6.5 সেমি। তাহলে আমরা দেখো কেন্দ্র থেকে 6.5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ যদি তৈরি করতে চাই, তা দেখো কীভাবে তৈরি করব। তো তোমরা এক কাজ করো, এই যে 6.5 সেমি বলেছে না, তা 6.5 সেমির মাপটা নিয়ে দেখো একবারে আমি করার চেষ্টা করছি, বা আর একটা কাজ করো তোমরা এখানে এই যে 6.5 সেমি একবারে না করি 6.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা তৈরি করে নিচ্ছি। দেখো এভাবে করে আমি 6.5 সেমি রেখাংশ তৈরি করে দিলাম। তা হচ্ছে আমাদের 6.5 সেমি একটি রেখাংশ। এবার আমরা কি করব, আমরা এই কেন্দ্র থেকে এই দেখো এখানে কেন্দ্র থেকে একটি বড় করে সরলরেখাংশ তৈরি করে নেব। কেন্দ্রবিন্দু থেকে বড় করে সরলরেখাংশ তৈরি করে নাও। এবার আমরা পেন্সিল কম্পাসটা নেব। পেন্সিল কম্পাসটা নিয়ে সেই 6.5 সেমির দৈর্ঘ্যের সরলরেখাংশটা মাপটা নিয়ে নাও। মাপটা নিয়ে এবার কেন্দ্রবিন্দুতে বসাও। কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেখো এই সরলরেখাংশটাকে আমরা কেটে নিলাম। দেখো এবার লক্ষ্য করে এখানে আমাদের এই যে বহিস্থ বিন্দু যেটা বলেছে, সেই বহিস্থ বিন্দুর নাম আমি এখানে এ নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু এ। তাহলে দেখো যেটা প্রশ্নে বলেছিল সেটা কিন্তু আমাদের কাজ হয়েছে। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই যেটা আমাদের এ বিন্দু, সেই এ বিন্দু থেকে যে দূরত্ব, কেন্দ্রের দূরত্ব 6.5 সেমি, দেখো একদম 6.5 সেমি মাপ করে তো আমরা কেটেছি, তাহলে যে ওয়েটা কিন্তু 6.5 সেমি। এবার আমাদের এই বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের পর দেখো ওই বহিস্থ বিন্দু মানে এ বিন্দু থেকে এই বৃত্তের পর একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে। চলো আমরা স্পর্শকটা তৈরি করার চেষ্টা করি। দেখো এখানে নিয়মটা লক্ষ্য করো। স্পর্শকটা তৈরি করার জন্য এই যে ওয়ে যে রেখাংশটা পেলাম, এই ওয়ে রেখাংশের সমদ্বিখণ্ডক আমরা তৈরি করব। সমদ্বিখণ্ডক তোমরা তৈরি করতে পারবা। তো এই বিন্দুতে বসালাম, এই বিন্দুতে বসিয়ে দেখো অর্ধেক তো আমাদের ধরো অর্ধেক এই জায়গায় হতে পারে, তাহলে অর্ধেকের বেশি মাপটা নাও। অর্ধেকের বেশি নিয়ে তোমরা এই বড় করে এদিকে বৃত্তচাপ তৈরি করো, আর এই সাইডে একটা বৃত্তচাপ তৈরি করো, এইদিকে একটা। এবার ওতে বসাও, ও বিন্দুতে বসিয়ে সেই বৃত্তচাপ দুটোকে কেটে দাও। এই যে আমি কেটে দিলাম। এবার আমরা স্কেলের সাহায্যে এই যে আমরা দুটি বিন্দু পেয়েছি, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করব। স্কেল বসিয়ে আমরা এই দুটি বিন্দু যোগ করে দেব। দেখো আমাদের ওয়ের সমদ্বিখণ্ডক তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, দেখো এই যে যেখানে সমদ্বিখণ্ডিত হয়েছে এখানে আমি একটা নাম বি বিন্দু নাম দিয়ে দিলাম। এটা আমাদের বি বিন্দু। এবার আমি কি করব, আমি ওবির মাপটা নিই। এই যে ওবি ব্যাসার্ধর মাপটা নিয়ে আমরা কি করব, একটি অর্ধবৃত্ত তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এই যে অর্ধবৃত্ত বলতে এই যে লক্ষ্য করো, আমাদের একটা অর্ধবৃত্ত তৈরি হবে। চলো এইভাবে করে একটা অর্ধবৃত্ত তৈরি করে নাও। ওকে, আমাদের একটা অর্ধবৃত্ত তৈরি হয়ে গেছে। এবার এই যে বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে এখানে, সেই বিন্দুর নাম আমরা ধরো পি নাম দিয়ে দিলাম। এই যে আমাদের এটা পি বিন্দু। এবার আমরা কী করব, এখানে আমি এই যে ওপি যোগ করে দিচ্ছি। দেখো আমি এখানে ওপিটা যোগ করে দিলাম। এই যে আমাদের ওপি আমরা যোগ করে দিলাম। যোগ করার পর এবার এপি যে স্পর্শক তৈরি হবে লক্ষ্য করো, এভাবে আমরা এই বিন্দুতে বসিয়ে দেখো এভাবে বসিয়ে আমরা বড় করে স্পর্শক এইভাবে আমরা তৈরি করে নেব। দেখো এপি আমাদের কিন্তু স্পর্শক তৈরি হয়ে গেছে। ও কেন্দ্র বৃত্তের
বহিস্থবিন্দু এ থেকে, এই যে বহিস্থবিন্দু এ থেকে একটি স্পর্শক, বৃত্তের উপর একটি স্পর্শক এপি আমরা অঙ্কন করে ফেলেছি। ঠিক আছে, এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। তাহলে এপি কিন্তু স্পর্শক, আমরা অতএব শুধু লিখে দেব, অতএব অকেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে মানে এপি হলো এ থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক, এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক এই যে একটি স্পর্শক হলো কি আমাদের এপি, এই যে আমাদের এপি একটি স্পর্শক। ঠিক আছে, তাহলে আমরা এপি একটি স্পর্শক তৈরি করে নিয়েছি। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। তো এই নিয়মটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসেও দেখানো হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম। ঠিক আছে, তাহলে আগের নিয়মটাই কিন্তু আমাদের এই যে নিয়ম, যেটা আমাদের 2 নম্বর নিয়ম ছিল প্রথম ক্লাসের। তাহলে এইভাবে কিন্তু আমাদের 3 নম্বর অঙ্কটা করে নিতে হবে। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর যে আমাদের প্রশ্নটা বলছে, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির 2টি স্পর্শক অঙ্কন করি। এবার আমরা কী করব, একটি বৃত্তের উপর 2টি স্পর্শক অঙ্কন করে দেখাবো বহিস্থ বিন্দু থেকে। চলো, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এই যে আমাদের 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ব্যাসার্ধের মাপটা আমরা তৈরি করব 2.8 সেমি। 2.8 দেখো, 8-এর দাগের গিয়ে একটা বিন্দু তৈরি করে তোমরা 0 দাগের কাছ থেকে নিয়ে একটা সরলরেখাংশ তৈরি করে নাও। এটা আমাদের 2.8 সেমি। এবার বহিস্থ বিন্দু দেখো, যেটা কেন্দ্র থেকে বলেছে 7.5 সেমি দূরে, তা সেই দূরত্বটা আমরা এখানে টেনে নেব। 7.5 লক্ষ্য করো, এখানে 7, এই যে 5-এর দাগে গিয়ে বিন্দু মারো, আর 0 দাগ থেকে নিয়ে একদম যোগ করে দাও। এই যে আমাদের 7.5 সেমি। এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে চলো বৃত্তটা তৈরি করি। 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের মাপটা নিব। এই ব্যাসার্ধের মাপটা নিয়ে আমরা কি করব, আমরা ধরো এই জায়গায় বসালাম, এই জায়গায় বসিয়ে আমরা এখানে বৃত্তটা তৈরি করি। আগে যেভাবে বৃত্ত তৈরি করতাম সেইভাবে আমি একটা বৃত্ত তৈরি করে ফেললাম। এবারে বৃত্তের যে এখানে দেখো এই যে কেন্দ্রবিন্দু, এখানে লক্ষ্য করে প্রশ্নে কোনো নাম দেওয়া নাই, তা আমরা নিজের মতো করে আমি এই যে কেন্দ্রের নামটা আমি এখানে ধরো ও কেন্দ্রের নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের যে বলেছি এই যে বহিস্থ বিন্দু, তার জন্য আমরা কী করব, একটি সরলরেখাংশ বড় করে টেনে নিই। আমরা এইভাবে বসিয়ে এই যে কেন্দ্র থেকে একটি বড় করে সরলরেখাংশ টেনে নিলাম। এখন যে আমাদের মাপ দেওয়া আছে 7.5 সেমি, 7.5 সেমির মাপটা নিয়ে নাও। এই মাপটা নিয়ে তোমরা কেন্দ্রতে বসাবা, কেন্দ্রতে বসিয়ে তোমরা এই যে কেটে দাও, এই যে কেটে দাও একদম 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 3 নম্বর অঙ্কের মতনই অঙ্কটা হবে, জাস্ট একটু আলাদা হবে। 3 নম্বর অঙ্কে আমাদের একটি স্পর্শক, এখানে 2টি স্পর্শক বলেছে। তাহলে দেখো এই যে আমাদের বহিস্থ বিন্দু যেটা বলেছিল, উল্লেখ করেছিল প্রশ্নে, যে বহিস্থ বিন্দু যেটা বলেছে, এই যে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিতে বলেছে। এটা হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু বৃত্তের, যেটা আমরা এখানে নামটা কিন্তু এ বিন্দু বলে দেবো বহিস্থ বিন্দুটা। তাহলে এ বিন্দু থেকেই, সেই বহিস্থ বিন্দু থেকেই বৃত্তের উপর 2টি স্পর্শক তৈরি করতে হবে। তা আমরা কী করব, সেই 3 নম্বর অঙ্কের মতনই আমরা একটি কী করব, এই যে ওয়ে সরলরেখাংশের সমদ্বিখণ্ডক তৈরি করব। তার জন্য আমরা কী করব, ধরো কেন্দ্রতে বসালাম, এই যে দেখো অর্ধেক
যেখানে ধরো অর্ধেক আছে তো অর্ধেকের বেশি মাপ নাও, আর এই দিকে একটি বৃত্তচাপ তৈরি করে নাও, আর এই দিকে একটি বৃত্তচাপ তৈরি করে নাও। এবার এতে বসাও, এতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দাও। এই যে দেখো, এই সমদ্বিখণ্ডকটা তোমাদের একটু ভালো করে করতে হবে। সমদ্বিখণ্ডকটা যদি একটু এদিক দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে পারো তোমরা। তো এই যে লক্ষ্য করো, তাহলে আমরা এখানে সমদ্বিখণ্ডক আমরা তৈরি করে নিয়েছি। এবার যেখানে সমদ্বিখণ্ডিত হয়েছে এখানে নামটা আমি বি বিন্দু দিয়ে দিলাম, বি বিন্দু। এবার এই যে ওবি বা এ বি এর ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করে নেব। এখানে যে ব্যাসার্ধের মাপটা এভাবে বসাও, এই মাপটা তোমরা একটু দুদিকে লক্ষ্য করে নেবা, দুই দিকে মাপটা ঠিক থাকে। ওকে, একদম দুই দিকে মাপটা যেন ঠিক পাও সেভাবে কিন্তু মাপটা নিয়ে নেবা। এই মাপটা আর এই মাপটা কিন্তু আমাদের সেম টু সেম হবে, একই হবে মাপটা, খেয়াল করবা। তাহলে আমরা কি করব, এখন আমরা একটা বৃত্ত তৈরি করে নেব। তাহলে চলো আমি একটা বৃত্ত তৈরি করে নিচ্ছি, বসিয়ে দেখো আমি একটা বৃত্ত তৈরি করে নিলাম, বি বিন্দুতে বসিয়ে বৃত্ত তৈরি করলাম ওবি বা এবি ব্যাসার্ধ নিয়ে। এখন এই যে বৃত্তটিকে দেখো এই জায়গায় ছেদ করেছে, এখানে আমি পি নাম দিয়ে দিলাম, আর এই জায়গায় ছেদ করেছে এখানে আমি কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এই যে এ বিন্দু থেকে এখানে একটা এপি স্পর্শক আগের মতো, আর এদিকে এ কিউ স্পর্শক তৈরি হবে। ওকে, তার জন্য আমরা কাজ করি, আমরা এদিকে ওপি আর ও কিউটা যোগ করে নিই। এই ব্যাসার্ধগুলো আমি যোগ করে দিচ্ছি। এই যে আমাদের ওপি, আর এদিকে হচ্ছে আমাদের ও কিউ। যুক্ত করে এবার দেখো আমি স্পর্শক, প্রথম স্পর্শকটা এপি হবে, এখানে এতে বসাও, এতে বসিয়ে দেখো এভাবে মাপটা নিয়ে একটা স্পর্শক তৈরি করো। আর এদিকে আবার এতে বসাবা, এতে বসিয়ে এখানে একটা স্পর্শক তৈরি করো। দেখো এই জায়গায় একটা স্পর্শক তৈরি করে নিলাম। দেখো বহিস্থবিন্দু এ থেকে আমরা দুটি স্পর্শক তৈরি করেছি, একটা এপি স্পর্শক, একটি এ কিউ স্পর্শক আমাদের তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা শুধু অতএব দিয়ে লিখে দেবো। আমরা অতএব দিয়ে লিখব যে এই যে এপি ও এই যে এপি ও এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু, আমাদের বহিস্থবিন্দু আমাদের এ আছে, বহিস্থবিন্দু এ থেকে দুটি স্পর্শক। ওকে, তাহলে এখানে আমাদের এপি একটি স্পর্শক আর একটি এ কিউ স্পর্শক, যেটা আমরা দেখো এখানে তৈরি করে দেখিয়েছি। একদম 4 নম্বর অঙ্কটা। এখানে যে আমাদের দেখো সম্পাদ্যের 3টি নিয়ম হয়েছে, যে প্রথম ক্লাসটা তোমাদের দেখিয়েছিলাম, প্রথম ক্লাসের কিন্তু সম্পাদ্যের 3টি নিয়ম দেখেছিলাম। তা প্রথম যে নিয়মটা সম্পাদ্যের যে 1 এবং 2, ঠিক আছে, প্রথম নিয়মটাই। আর সম্পাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে 3 নম্বরটা, যেটা আগের ক্লাসে দেখিয়েছি। আর এই যে 4 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের তৃতীয় নিয়মটা সম্পাদ্য। ওকে, তাহলে এই 3টি নিয়ম যদি ভালো করে তোমরা শিখে নাও তাহলে এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। খুব ভালো, একদম খুব সহজে তোমরা করে নিতে পারবা সম্পাদ্য। এই সম্পাদ্যগুলো ভালো, আমি তোমাদের আবারও বলবো যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত যে অঙ্কন করে তোমাদের দেখিয়ে দিয়েছি, যে সম্পাদ্য চ্যাপ্টারটা, তোমাদের যদি অপশান থাকে যে অন্তর্বৃত্ত বা এই অঙ্কগুলো এই সম্পাদ্য যদি আসে, তাই না, বৃত্ত স্পর্শক, তা তোমরা অন্তর্বৃত্ত না করি এই সম্পাদ্যগুলো তোমরা করবা, যেগুলো কমন চলে আসবে হুবহু এই সম্পাদ্যগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে, অন্তর্বৃত্ত না করে। তোমাদের অপশান থাকবে মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে। তো আজকে আমাদের পার্ট 1 ক্লাসে আমরা 1 থেকে 4 অবধি রেখেছি, পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করব, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো 1 থেকে 4 অবধি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।